আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি তৌহিদুর রহমান আলাই জামেঈ। কুরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান যিরারান কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। এমন কিছু ব্যক্তি যারা মসজিদ তৈরি করে ইসলামকে ক্ষতি করার উদ্দেশ্যে, কুফরের প্রচার করার উদ্দেশ্যে, তাফরিকাম বাইনাল মুমিনিন মুসলমানদের মাঝখানে ফাটল করার উদ্দেশ্যে। কেন এই আয়াত নাজিল হয়েছিল? মসজিদ নির্মাণকারী সম্পর্কে আল্লাহ তাআলা এই ধরনের কথা কেন ইরশাদ করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে প্রবেশ করার পর সবচাইতে প্রথম যে মসজিদের নির্মাণ করেন সেই মসজিদটি হচ্ছে মসজিদে কুবা। তারপর মসজিদে নববীর নির্মাণ করেন। কিছুদিন পরেই মুনাফিকরা নিজের ঘাঁটি তৈরি করার উদ্দেশ্যে, ইসলামকে ক্ষতি করার উদ্দেশ্যে, মুসলমানদের একজোটকে ভাঙার উদ্দেশ্যে একটি মসজিদের নির্মাণ করে ফেলে মসজিদে কুবার পার্শ্ববর্তী জায়গাতে। সে মুনাফিকরা মসজিদের নির্মাণ করার পর আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটি মসজিদের নির্মাণ করেছি গ্রামের পাশে, যাতে গ্রামের বুড়ো বয়স্ক দুর্বল মানুষরা দূরে মসজিদে কুবাতে না গিয়ে কাছের মসজিদে নামাজ পড়তে পারে। তাই একটু আপনি আমাদের মসজিদে এসে নামাজ আদায় করুন, যেন আমাদের মসজিদের পরিচিতি বাড়ে। আল্লাহ রাসূল বললেন, এখন আমি তাবুক যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিয়ে আছি, তাবুক যুদ্ধে থেকে ফিরে আসব, তখন তোমাদের মসজিদে প্রবেশ করব। আল্লাহ রাসূল যখন তাবুক যুদ্ধে থেকে ফিরে আসলেন, সেই মুনাফিকরা আবার আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আসেন আমাদের মসজিদে এক ওয়াক্তে নামাজ আদায় করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে নাজিল করেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান যিরারান কুফরান। ইয়া রাসূলুল্লাহ, হে আমার প্রিয়তম রাসূল, শুনে নাও, এরা যারা মসজিদের কথা বলছে, এরা এমন মানুষ যারা মসজিদের নির্মাণ করেছে ইসলামকে জারার পৌঁছানোর উদ্দেশ্যে, ক্ষতি পৌঁছানোর উদ্দেশ্যে, মুসলমানদেরকে ক্ষতি করার উদ্দেশ্যে, কুফরান, কুফরের প্রচার করার উদ্দেশ্যে, ও তাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝখানে ফাটল সৃষ্টি করার উদ্দেশ্যে মসজিদের নির্মাণ করেছে। আল্লাহ রাসূল ওহীর মাধ্যমে যখন বুঝতে পারলেন যে সেই মসজিদটি মুনাফিকদের একটি ঘাঁটি হিসাবে তৈরি হয়েছে, সাহাবায়ে কেরামকে আদেশ দিলেন, যাও সেই মসজিদটিকে ভেঙে ছারখার করে দাও। সাহাবায়ে কেরাম উপস্থিত হন, মসজিদকে ভাঙেন, মসজিদকে ভেঙে দিয়ে মসজিদের আসবাবপত্রে আগুন জ্বালিয়ে দেন। কি বোঝা যায়? মসজিদের নির্মাণ আল্লাহর নেক বান্দাগণ ইসলামের প্রচার করার জন্য, মুমিনদের সহযোগিতা করার জন্য, মুসলমানদের মধ্যে একতা সৃষ্টি করার জন্য তৈরি করেছেন আল্লাহর নেক বান্দারা। আবার কখনো মুনাফিকরাও মসজিদের নির্মাণ করেছে মুসলমানদেরকে ক্ষতি করার উদ্দেশ্যে। আজ যদি কোথাও
কোনো একটি মূর্খ মানুষ যে নেতাগিরি করতে জানে কিন্তু ইসলামের আইন জানে না, মিডিয়ার সামনে বলে সলমান খান শাহরুখ খানের পয়সা নিয়ে মসজিদ করে নেব, কখনো বলে আমি নতুন একটি পার্টি গঠন করব আর আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের সঙ্গে অ্যালায়েন্স করব, অথচ আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এর কথায় কোনো সাড়া দেননি। সলমান খান এবং শাহরুখ খানের টাকাতে মসজিদ নির্মাণ করতে চায়। মিডিয়া জিজ্ঞাসা করে চিঠি পাঠিয়েছিলেন নাকি, বলছে না চিঠি তো পাঠাইনি, প্রয়োজন হলে পাঠাবো। বাবরি মসজিদের নাম শুনে মুসলমানরাও আবেগে এসে ভাবে কি ইস, বাবরি মসজিদ আমাদের জন্য তৈরি করা হচ্ছে পুনরায়, এই মসজিদে আমাদেরকে সহযোগিতা করার দরকার। কিন্তু এইখানে সতর্কতা অবলম্বন করার দরকার রয়েছে। মসজিদ কখনো আল্লাহর বান্দারা ইসলামকে মজবুত করার উদ্দেশ্যে নির্মাণ করে, আবার কখনো কখনো মুনাফিকরাও ইসলামকে দুর্বল করার উদ্দেশ্যে মসজিদের নির্মাণ করে। এই মসজিদ, যে মসজিদকে একটি ইসলামিক জ্ঞান থেকে মূর্খ, যে শুধু নিজের নতুন পার্টি গঠন করার নেশায় মুসলমানদেরকে ধোঁকা দিয়ে গোটা ভারতের মধ্যে মুসলমান এখন বাংলার মাটিতে সুখের জীবন যাপন করছে। গোটা ভারতের অবস্থা যখন দেখবেন, ইউপির অবস্থা, বিহারের অবস্থা, আসামের অবস্থা, তখন বুঝতে পারবেন কি ঘটেছে ভারতের মধ্যে। এই দুর্নীতির মাঝখানেও বাংলার মুসলমান, বাংলার জনসাধারণ শান্তির জীবন যাপন করছে। এই বাংলার মানুষের শান্তিকে কেড়ে নেওয়ার উদ্দেশ্যে বিজেপিকে প্রবেশ করানোর উদ্দেশ্যে এই মসজিদের নির্মাণ করা হচ্ছে। ব্রাদারানে ইসলাম, তাই সচেতনতা অবলম্বন করতে হবে। মসজিদ যদি ইসলামকে মজবুত করার উদ্দেশ্যে নির্মাণ করা হয় তাহলে সেটা মসজিদ, আর যদি ইসলামকে দুর্বল করার উদ্দেশ্যে, মুসলিমদের একতাকে ভাঙার উদ্দেশ্যে, মুসলিমদের জন্য আফত নিয়ে আসার উদ্দেশ্যে মসজিদের নির্মাণ যদি করা হয় তাহলে সে মসজিদটি মুনাফিকদের ঘাঁটি হবে, সে মসজিদ আল্লাহর ঘর হবে না। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করছে সে ব্যক্তি শুধুমাত্র নিজের দল গঠন করার জন্য, আর শান্তিপূর্ণ দল যে বাংলার মধ্যে রয়েছে সেই দলকে ভাঙার উদ্দেশ্যে সেই মসজিদের নির্মাণ করছে। এই মসজিদটি মসজিদে জিরারের সমতুল্য। তাই জনসাধারণ মুসলমান, আপনারা ফাঁদের মধ্যে পা দেবেন না, সচেতন হয়ে থাকুন। যে দল, যে পার্টি বাংলার মধ্যে শান্তির পরিবেশ তৈরি করে রেখেছে সে দলকে আপনারা সহযোগিতা করে মজবুত করার চেষ্টা করবেন। বিজেপি কিংবা বিজেপিদের মতো কোনো দলকে আশ্রয় দেওয়ার সুযোগ দেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।